আদর্শ হতে পারে না। তো আমি আগে যান, আমি তো আপনার সাথে সাথেই আছি। জিবরাইল আলাইহিস সালাম তখন কি উত্তর দিয়েছিলেন জানেন? ও বাবা দেখেন, আমি হাদিস থেকে তেলাওয়াত করছি। কিছু মানুষ মনে করে এটি বাংলা ওয়াজের কিতাবে আছে, আমি হাদিস থেকে বলছি। তখন জিবরাইল কি উত্তর দিয়েছিলেন? হাদিস নাম্বার হচ্ছে ইমাম তাবরানীর আল মুআজামুল আওসাতে ৬৪০৭ নম্বর হাদিস। ইমাম বাইহাকির ১১০০ বছর আগের ইমাম, তার কিতাবের নাম আল আসমাউ ওয়াস সিফাত, কিতাবের ২ নম্বর খণ্ড ২৯৪ নম্বর পৃষ্ঠা ৮৫৬ পৃষ্ঠা এসেছে। হাদিসটিকে অনেক ইমামরা হাসান বলেছেন। দেখেন হযরতে আনাস থেকে বর্ণিত, আমার নবী যখন বললেন আপনি অগ্রসর হন, তখন জিবরাইল বলেছে ইন্না বাইনি ওয়া বাইনাহু সাবঈনা হিজাবান মিন নূরি। ও আল্লাহ হাবিব, আমার এবং আল্লাহর মাঝখানে, এই আল্লাহর মাঝখানে বলতে এটা কোন জায়গা থেকে কোন জায়গার মাঝখানে, এটা ইমাম বাইহাকি খুলাসা করেছে, সেটা হলো আরশ। বলতেছে আমার আর আরশের মাঝখানে যে দূরত্ব, সেটা হচ্ছে ৭০টা নূরের পর্দা। আমি যদি লাউ রাআইতু আদনাহা, আমি যদি প্রথম পর্দার কাছে গিয়া খালি উকি মারি, তাকাইতে চাই, তো কি হবে জানেন? জিবরাইল বলতেছে লা লা তারাকতু, আমি চুলের মধ্যে আগুন যেমনি চুলের মধ্যে ফেলে দিলে যেভাবে ধ্বংস হয়ে যায়, আমি জিবরাইলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আরেকটু ধরে বলে, আগুনের মধ্যে চুল ফালাই দিলে যেমন মুহূর্তের মধ্যে আগুনটা চুলকে খেয়ে ফেলে, আমি জিবরাইল যদি এই যে নূরের পর্দা প্রথম পর্দার কাছে যাই, তাহলে আমি জিবরাইল হালাক ধ্বংস হয়ে যাব। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। ও বাবা, সেই পর্দা ভেদ করে আমার নবী গেছে কি গেছে না? তাহলে জিবরাইলের নূর, নবীও নূর, কিন্তু দুই নূর এক হতে পারে? যাই হোক, সময় কম, আলোচনার সময় একে